আসসালামু আলাইকুম। আজকে স্টেরয়েড ইনজেকশন নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রেগন্যান্সিতে দিয়ে থাকি বাচ্চার লাংস ম্যাচুরেশনের জন্য। অনেকে এটাকে রক্সাডেক্স নামে চিনে থাকেন এবং এই ইনজেকশনটা সম্পর্কেও কম বেশি জানেন যে এটা আসলে দেওয়া হয় ডেলিভারির আগে বাচ্চার, যাতে শ্বাসকষ্টের সম্ভাবনাটা কমে যায়। তো আমি আজকে বলবো যে আসলে আমরা কখন কখন ইনজেকশনটা দিয়ে থাকি এবং এর কার্যকরিতা কী, কতদিন থাকে, এসব সম্পর্কে। তো কারো যদি প্রিম্যাচিউর ডেলিভারির সম্ভাবনা থাকে, অর্থাৎ সময়ের আগে যদি ডেলিভারির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার লাংসটা আমরা জানি যে ম্যাচিউর হয় না এবং বাচ্চার শ্বাসকষ্ট হয়, বাচ্চাকে নিকুতে নেওয়া লাগে। তো এই সম্ভাবনাটাকে কমানোর জন্য আমরা এই ইনজেকশনটা দিই। এই স্টেরয়েড বাচ্চার লাং ম্যাচুরেশনে সাহায্য করে এবং তার শ্বাসকষ্টের সম্ভাবনাটাও অনেকটা কমিয়ে দেয়। তো এটিকে দেওয়া হয় সাধারণত যদি 34 উইক্সের আগে কারো প্রিম্যাচিউর ডেলিভারি শুরু হয়, যে তার প্রিম্যাচিউর ডেলিভারির লক্ষণ দেখা যাচ্ছে, অথবা মায়ের বা বাচ্চার কোনো কারণে আমাদেরকে তার ডেলিভারি করতে হবে, তার সিজারিয়ান সেকশন করতে হবে, কিংবা তাকে পেইন উঠাতে হবে, ইন্ডাকশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইনজেকশনটা দিয়ে থাকি এবং এই ইনজেকশনের কার্যকারিতা থাকে কিন্তু মাত্র 7 দিন। অর্থাৎ ইনজেকশন দেওয়ার 7 দিনের মধ্যে যদি ডেলিভারি হয়, তবে আমরা এই উপকারিতা পেয়ে থাকব এবং এই 7 দিন পার হয়ে গেলে কিন্তু এই উপকারিতা পাওয়া যাবে না। তো কোনো কারণে ইনজেকশন দেওয়া হলো কিন্তু তার ডেলিভারি হলো না, 7 দিন পার হয়ে গেছে, তো 7 দিন পরে যদি আমাদের ডেলিভারি করতে হয়, তখন কিন্তু আমরা আবার আরেকটি ডোজ এই ইনজেকশনটা দিতে পারি, যাতে তার ডেলিভারির পরে আমরা বাচ্চার শ্বাসকষ্টের সম্ভাবনাটাকেও কিছুটা কমাতে পারি। তবে এই পরপর এরকম দুটি দেওয়ার পরে সাধারণত এরপরে আর দেওয়া হয় না। গাইডলাইন অনুযায়ী এভাবে আমরা দুবার এই স্টেরয়েড ইনজেকশন বা রক্সাডেক্স ইনজেকশন দিতে পারি। তাই এই ইনজেকশন দেওয়ার আগে আমরা দেখে নিই আসলেই তার কোনো ডেলিভারির সম্ভাবনা আছে কি না 7 দিনের মধ্যে, বা আমরা করবো কি না। এভাবে আমরা ক্যালকুলেশন করে সাধারণত এটা ঠিক করি। এছাড়াও আমরা কিন্তু এই ইনজেকশনটা দিতে পারি যখন আমরা চিন্তা করি যে বাচ্চার ডেলিভারির পরে বাচ্চার শ্বাসকষ্টের হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমন কোনো বাচ্চা যদি IUGR থাকে, ছোট থাকে, সেক্ষেত্রে কিন্তু লাং ম্যাচুরেশনের একটা প্রবলেম থাকে এবং এক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আবার ডায়াবেটিক মায়েদের বাচ্চাদের কিন্তু লাং ম্যাচুরেশন কম হয়, সেক্ষেত্রেও আমরা দিয়ে থাকি। RCOG UK গাইডলাইন অনুযায়ী আরেকটি ইন্ডিকেশন আছে যে কোনো মায়ের যদি 39 উইক্সের আগে আমরা প্ল্যান সিজারিয়ান সেকশন করে থাকি, তবে এই প্ল্যান সিজারিয়ান সেকশনের পরে বাচ্চার কিন্তু TTN হওয়ার চান্স বেশি থাকে, অর্থাৎ যেটাকে বলে ট্রানজিয়েন্ট ট্যাকিপনি অফ দ্য নিউবর্ন, মানে বাচ্চার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত নর্মাল ডেলিভারিতে এই TTN হওয়ার চান্সটা কম থাকে। তাই 39 উইক্সের আগে যদি কারো প্ল্যান সিজারিয়ান সেকশন করে থাকি, তবে তাকেও এটি যদি আমরা দেই, তবে তার বাচ্চা জন্মানোর পরে তার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এরকম কিছু ইন্ডিকেশন রয়েছে, যে ইন্ডিকেশনগুলো আমরা ফলো করি এই স্টেরয়েড ইনজেকশনটা দেবার আগে। ধন্যবাদ সকলকে।